নিজের ছেলে হান্টারকে নির্বাহী আদেশে নিঃশর্ত ক্ষমা করে প্রতিশ্রুতি ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হান্টারকে ক্ষমতা করে বিতর্কের জন্ম দিয়ে গেলেন বিদায় বেলায়। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে বাইডেনের কড়া সমালোচনা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হান্টার বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে, দোষী সাব্যস্ত হয়েছিলেন বেআইনিভাবে অস্ত্র রাখা ও কর ফাঁকি দেওয়ার অভিযোগে। 12ই ডিসেম্বর অস্ত্র ও 16ই ডিসেম্বর কর ফাঁকির মামলায় আদালতে সাজা ঘোষণার কথা ছিল তার। তবে ছেলের শাস্তি মওকুফ করে নিজের দেয়া প্রতিশ্রুতি ভাঙলেন বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে বাদ পড়ার আগে ও পরে বলেছিলেন নির্বাহী আদেশে হান্টারকে ক্ষমা করবেন না তিনি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তবে বাইডেনের দাবি রাজনৈতিক কারণেই ছেলের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আদালতে ন্যায় বিচার পাননি বলেই তার এই হস্তক্ষেপ। প্রেসিডেন্টের এই ক্ষমা আজীবন মনে রাখবেন বলে জানিয়েছেন হান্টার বাইডেন। বাকি দিনগুলোতে কাজ করে যাবেন অসুস্থ মানুষের সেবায়। যুক্তরাষ্ট্রে শাস্তি মওকুফের সর্বোচ্চ ক্ষমতা থাকে প্রেসিডেন্টের হাতে। তিনি চাইলে যে কারো দণ্ড মওকুফ করে দিতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারবেন না। জো বাইডেনের এই সিদ্ধান্তে চড়েছেন রিপাবলিকানরা, এমনকি বিভক্তি দেখা দিয়েছে ডেমোক্রেটিক শিবিরেও। একে ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের এমন ক্ষমা প্রদর্শনের উদাহরণ আরও আছে। ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে কর ফাঁকির মামলায় বেআইকে ক্ষমা করেন। তারও আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও কোকেন সংক্রান্ত মামলায় তার সৎ ভাইকে ক্ষমা করেছিলেন। সাদ ইসলাম শামস, ডিবিসি নিউজ ডেস্ক।